গীতা, বারণ করছি আমি, ফোন করিস না। না মা, আমি ফোন করব মা। ওই লোকটার অ্যাটিটিউড প্রবলেম আছে মা। অনেক বুঝিয়েছি লোকটাকে, অনেক বুঝিয়েছি, লোকটা শোনেনি। কাক চিলের মতো কাই 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 করে চিৎকার করতে থাকে মা। আর ওই লোকটা এই গীতাকে ভালো করে চেনে, ভালো করে দেখে নিয়েছে গীতাকে। লোকটা ভুল করছে মা, ভুল করছে ওই লোকটা। না একটা সৎ উকিল হতে পেরেছে, না একটা সৎ মানুষ। হ্যালো, এই যে চলমান ইনস্টিটিউশন, আমার মা আপনার বাড়িতে গিয়েছিলেন তাই না? আপনি নিশ্চয়ই তাকে অপমান করেছেন, হ্যাঁ? না সে মুখ ফুটে কিছু বলেনি, তার বুক ফাটবে তবু তার মুখ ফুটবে না। কিন্তু আমি এতটুকু বুঝতে পারছি যে আপনি তাকে অসম্মান করেছেন। মাকে বলছিলাম এখন, কাক চিলের মতন আপনি কাঁই 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 করতে থাকেন। ঠিক যেরকম আদালতে চিৎকার করেন, ব্যক্তিগত জীবনেও আপনি মানুষকে অসম্মান করেন। কোনো লজিক নেই আপনার, আপনার মধ্যে কিচ্ছু নেই। আপনি অ্যাটিটিউড আমার থেকে শিখুন। আপনাকে বলেছিলাম না, আমি অনেকটা ঈগল পাখির মতো, বুঝতে পেরেছেন? ঝড় বৃষ্টি কিচ্ছু আমাকে ছুঁতে পর্যন্ত পারে না। ঈগল পাখি যখন ঝড় বৃষ্টি আসে না, তখন মেঘের অনেক ওপরে উঠে যায়। সমস্ত পাখি পাখনা মেলার চেষ্টা করে, কিন্তু ঈগল পাখির সাথে তার ডিফারেন্স একটাই, অ্যাটিটিউড। আর আপনার অ্যাটিটিউড প্রবলেম আছে। আপনি আমার মাকে অপমান করেছেন, আপনি আমার বাবাকে অপমান করেছেন, আপনাকে আমি ক্ষমা করব না। কাকে থ্রেট করছো তুমি? আমি কাক চিলের মতো কাই কাই করি? তুমি কোর্টের মধ্যে আমাকে নাস্তানাবুদ করেছো, তুমি আমাকে অপমান করেছো, দুবার তুমি আমাকে কোর্টে হারিয়েছো। হার মানতে পারি না আমি, বুঝতে পেরেছো? হার মানতে পারি না। হারতে হবে আপনাকে, হার আপনাকে মানতে হবে, হার মানা শিখতে হবে। কারণ অসতের সবসময় পরাজয় হয়, আর সতের সবসময় জয় হয়। I go to hell with your সততা। I will not, I will not, অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি, I will not। আর আমি আপনাকে আর একটা কথা বলে দিচ্ছি অগ্নিজিৎ মুখার্জি, আপনার মতো বিষাক্ত সাপকে আমার মতো ঈগল ঠোঁটে করে শূন্যে তুলে নিয়ে যায়, আর তারপর সেখানে ছিন্ন ভিন্ন করে দেয়। তুমি ছিন্ন ভিন্ন করার কথা বলছো? ছিন্ন ভিন্ন কে হয় দেখো, তোমার শিয়রে সমান। আর তুমি আমার সাথে সাপের তুলনা করছো? তাহলে তার বিষটাও একদিন যাচাই করে দেখো, পরখ করে দেখো। তোমার মাকে আমাদের বাড়িতে আসতে বারণ করো, কারণ এই মুহূর্তে আমাদের কোনো ঠিকের ঝি বা দিন রাতে কাজের লোক লাগছে না। অগ্নিজিৎ মুখার্জি, এই অ্যাডভোকেট গীতা বলবে।